আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা। আমরা আজকে 3.5 কেবি স্কোয়ার ওয়েভ একটা আপনার আইপিএস ডিজিটাল স্কোয়ার ওয়েভ 9.5 এর একটা আপনার ফেডগুলা আপনার 10টা করে 150 মুসপিট ছিল, আইআরএফ 150 মুসপিট ছিল আপনার 10টা করে এক সাইডে। মুসপিট গুলা পুড়ে গেছে, পেটে গেছে অনেক জায়গায়, দেখেন বোর্ডে কিন্তু আঘাত হয়েছে, যে পড়ছে যে, কারণ এই দেখুন যে সিরিজ করা ছিল আপনার নর্মাল 41 48 ডায়েট গুলা ঠ্যাং গুলা আছে না আপনার, যে ঠ্যাং গুলা এগুলো পুড়ে গেছে, জং ধরে পুরো ভাঙার কারণে অসলিউশন এক সাইডে ওঠে না, এই জন্য মসপিট গুলো ফাইটে গেছে। এখন অনেকে ভুল করে কি, আমি সেটা বলতেছি। এখন ভুল হয়েছে আপনার মুসপিট গুলা পরিবর্তন করে দেয়। মুসপিট শুধু পরিবর্তন করলেই হয় না। আমরা দেখেন এই জায়গায় কিন্তু ডায়োড আছে, ডায়োড ছিল, হ্যাঁ ডায়োড গুলা খুলে ফেলছি, প্লাস নর্মাল ডায়োড ছিল সিরিজ করা, 3টা করে সিরিজ করা, এভাবে এভাবে নর্মাল ডায়োড 3টা করে সিরিজ করা ছিল। এগুলা কিন্তু আমরা পাল্টে ফেলতেছি, কারণ এই ডায়োডে আপনার সিরিজ করে গিয়ে আপনার ট্রানজিস্টর আছিল, এই যে ট্রানজিস্টরের বেজে উঠে, বুঝতে পারছেন? এগুলা পাল্টাইছি, এখনো সোল্ডারিং করি নাই, ট্রানজিস্টরটা পাল্টাইছি। আর এই দেখেন ট্রানজিস্টর কিন্তু সোল্ডারিং করি নাই, এই জায়গায় ডায়োড লাগাবো 2টা, জানিনি আপনারা। মূলত হইতে মুসফিট পইতে গেলে এই আপনার 41 48 নর্মাল ডায়োড এবং আপনার এই 4007 2টা ডায়োড থাকে। একটা হচ্ছে আপনার মুসফিটের ড্রেন থেকে এই গেটে আসে একটা ডায়োড, এই ডায়োডটাও চেঞ্জ করে দেওয়া লাগে অনেক ক্ষেত্রে, ডায়োড যদি রিকেস হয়ে থাকে আর কি। আমরা দেখেন এগুলো পাল্টে দিতেছি, কারণ বড় মাল তো মুসফিট পাল্টার আশঙ্কা থাকে, এই জন্য পাল্টে দিতেছি নতুন করে। আর এটার বডি হচ্ছে এটা, আমরা ও সলিউশন বোর্ডও দেখে দিব যে ও সলিউশন কোনো ঝামেলা আছে কিনা, তারপরে এটা মসফিট লাগায় পরে ফিটিং করবো আর কি। তো সবাই চেষ্টা করবেন সার্ভিসিং এর সময় শুধু মসফিট কিন্তু পরিবর্তন করলে হয় না অনেক ক্ষেত্রে, আর অনেক ক্ষেত্রে হয়েও যায়, যদিও হয় ও সলিউশন এদিক সেদিক থাকলে পরে আপনার মসফিট গুলো আবার কিছুদিন যাওয়ার পরে মসফিট গুলো আবার বার্নিং হয়। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করে কাজ করতে হয়। এই জন্য ভিডিওটা করা যায়। অনেক বাইরে আছে ভুল কিন্তু করে থাকে, তাড়াহুড়া করে, তারা মসফিট গুলো পরিবর্তন করে দিলে পরে আপনার গ্রাহক কিন্তু 2 4 দিন পরে আবার নিয়ে আসে যে ভাই আপনি কি কাজ করে দিলেন, এগুলো তো আসলে কাজটা হয় না, আপনার কাজ ভালো না। এই জন্য সবাই সতর্কতা অবলম্বন করে কাজ করবেন, সবাই চেষ্টা করবেন এই ডায়েট গুলো চেঞ্জ করে দেওয়ার লাগে। নর্মাল ডায়েট এগুলো বেশি টাকা না, তো জানেনি আপনারা যা কাজ করেন। আর আরেকটা কথা না বললে নয়, কিন্তু আপনার এই গাইডের যে রেজিস্টার আছে, এই রেজিস্টার কিন্তু আপনার অবশ্যই আপনার চেক করে লাগাইতে হবে। এই রেজিস্টার অনেক সময় কাটা থাকলে, একটা রেজিস্টার যদি কাটা থাকে, গেটে যদি আপনার ভোল্টেজ না ওঠে, তখন কিন্তু মসফিট বার্নিং হওয়ার একটা ইস্যু থাকে। আমাদের 24 ভোল্ট স্কোয়ার ওয়েভটা কমপ্লিট হয়েছে, দেখুন সার্কিটটা কমপ্লিট করছি। এখন লোড দিয়ে দেখি, ইনভার্টার অন করলাম, আউটপুট হইল 400 ওয়াট পর্যন্ত, বাল্ব ভালো আছে। 600 ওয়াট পর্যন্ত লোড দিলাম, অনেক লোড দেওয়া যাবে, কিন্তু ওভারলোড বা আপনার লো ব্যাটারি ওভারলোড এগুলো মেলানো হয় নাই, কারণ এগুলো আগের মেলানো ছিল। কারণ আমরা পরিবর্তন করছি কি মসফিট গুলা, এই যে 41 48 নর্মাল ডায়োড এবং 4007 ডায়োড গুলা, এগুলা পরিবর্তন করছি, আর ট্রানজিস্টর পরিবর্তন করছি। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এভাবে সবাই চেষ্টা করুন এভাবে কাজ করতে। অনেকে করে কি মসফিট পাইতে গেলে শুধু মসফিট গুলা চেঞ্জ করে দেয়, মসফিট পরিবর্তন করলে দেখা যায় কি অসিলেশন আপনার 2 সাইডে একরকম থাকে না, ভিন্ন ধরনের অসিলেশন থাকে, এই জন্য মসফিট গুলো আবার ফাইটা যায়, সাথে সাথে ফাটে, আবার কিছুদিন পরে পরে। অনেকে কাজ করার সাথে সাথে ফাইটা যায়, কিন্তু কাজ করার ভিতরে মসফিট গুলা ফাইটা যায়।
এই জন্য বললাম যে এই ডায়েটগুলা আসলে ডায়েটগুলো কোনো কাজের না। অনেকে ভাবে যে এগুলো কাজের না, এগুলো ছাড়াও চলে। এই ট্রানজিস্টরটা ছাড়া কিন্তু যখন এই জায়গায় ডায়েট শর্ট হয়ে যায় বা ডায়েট কাইটে যায়, ট্রানজিস্টরটা অনেকে কাইটা দেয়, কাইটে দিলে চলে, কিন্তু মসফেটের সেফটিটা থাকে না আর কি। এই হলো বিষয়। এভাবে কাজ করেন, কাজ করলে অবশ্যই কাজের সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।